আজকের এপিসোডের বিশেষ আকর্ষণ 55 ফুট প্রায় 62 হাত বিশিষ্ট কালীমূর্তি। নমস্কার, আমি আপনাদের তনুজা বলছি সুন্দরবন এডিটর টের পক্ষ থেকে। আপনাদের সবাইকে প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন ও আমার প্রণাম জানাই। আজ আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা আমাদের গ্রাম থেকে বেশ কিছু দূরে একটি কালী পূজাতে যাব। সেই কালীর প্রতিমাটি প্রায় 55 ফুট 62 হাতের মতো। আমরা প্রায় 4টে মাঠ পেরিয়ে সেই কালী পূজাতে যাব। আমরা রওনা হয়ে পড়েছি। আপনারা চলুন আমাদের সঙ্গে সেই কালী মেলাতে যাওয়া যাক। আজকের পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন যাওয়া যাক মেলাতে। আমরা মেলার পূজা প্যান্ডেলের একেবারে প্রবেশদ্বারে উপনীত হয়েছি। 55 ফুট কালীমূর্তি দেখার দুর্নিবার আকর্ষণ পর্ব সমাপ্ত হতে চলেছে। উৎসুক দর্শকবৃন্দের চোখে মুখে তারই প্রতিচ্ছবি। সত্যি কি অসাধারণ অনির্বচনীয় দৃশ্য! শুধু চোখ মেলে দেখার মতো কালিকা মায়ের মূর্তিটি। সমগ্র মূর্তিটি একত্রে ক্যামেরাবন্দি করা একেবারেই অসম্ভব। মায়ের পদতলে শিবের বিশাল আকৃতির কলেবর ক্রমশ দেখানোর চেষ্টা করছি। আমি ক্যামেরা নিয়ে এগিয়ে চললাম। এই বৃহৎ আকৃতির শিবের কলেবর আনুমানিক 20 ফুট হতে পারে। যেন কৈলাস থেকে সশরীরে নেমে আসা শিবকে আমরা প্রত্যক্ষ করছি। ভক্তমণ্ডলী নতজানু হয়ে এই মূর্তির পাদদেশে প্রণাম করছেন। আর মায়ের সুউচ্চ মূর্তি দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলে ঘাড়ের পেশিতে যন্ত্রণা অনুভব করাটা বিচিত্র কিছু নয়। আপনারা দেখছেন সেই 55 ফুট উচ্চতা বিশিষ্ট আকর্ষণীয় কালিকা মূর্তিটি। মেলার উদ্যোক্তা তপনবাবুকে অশেষ ধন্যবাদ এরকম একটা বিরল আকর্ষণীয় মেলা উপহার দেওয়ার জন্য। 8 থেকে 80 সবার মনোরঞ্জনের জন্য এ এক বিচিত্র মিলন মেলা। কালিকা মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং অন্যান্য দর্শনার্থীদের দর্শনের সুযোগ দিতে আমরা পূজা প্যান্ডেল ছেড়ে মেলার অন্যান্য আকর্ষণীয় বিষয়ের দিকে অগ্রসর হলাম। মন্দির ছেড়ে বাইরে আসতেই আমাদের চোখে পড়ল এয়ার গান দিয়ে বেলুন ফাটানোর একটি স্টল। তনুজা বেলুন ফাটানোর ইচ্ছা প্রকাশ করল। ও চেষ্টা করছে বন্দুক দিয়ে বা এয়ার গান দিয়ে বেলুনগুলোকে ফাটানোর, কিন্তু এই প্রথম ও এয়ার গান ব্যবহার করায় বেলুন ফাটাতে সক্ষম হলো না। বারবার চেষ্টা করছে, তবুও একটিও বেলুন ফাটাতে পারল না। ও অখুশি, তবুও চেষ্টা করে যাচ্ছে। যদি সম্ভব হয়, যদি একটা বেলুনও ফাটাতে পারে, কারণ বেলুন ফাটাতে পারলে পুরস্কার আছে, তাই ও চেষ্টার ত্রুটি রাখছে না। এরপর তনুজা নাগরদোলায় নৌকা বিহারের জন্য উঠে পড়ল। বেশি জোরে দিবে না। মেলার এই স্থানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন বিনোদন সামগ্রী চোখে পড়ছে। দেখছেন বাচ্চারা জাম্পিং ল্যান্ডের উপরে কিভাবে
জাম দিচ্ছে। এদিকে বাচ্চাদের অপর একটি বিনোদনমূলক নাগরদোলা দেখতে পাচ্ছি। বাচ্চারা ছোট ছোট গাড়ির উপরে বসে স্টিয়ারিং ধরে গাড়িকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই সমস্ত বাচ্চারা এই গাড়ির উপরে বসে অত্যন্ত আনন্দ উপভোগ করছে। তনুজা আমাদের সামনে এগিয়ে চলেছে ও বিভিন্ন খেলার সামগ্রীর উপরে ওর বেশি নজর। বাচ্চাদের এই সব আনন্দকে ও খুব বেশি উপভোগ করে। এখানে দেখছেন আরেকটি মিকি মাউস। অসংখ্য বাচ্চারা এই মিকি মাউস চড়ে খুব আনন্দ পাচ্ছে। দেখছেন ওদের লাফালাফি ঝাপাঝাপির অন্ত নেই। আসলে এক একটা বাচ্চার এক একটা খেলা অত্যন্ত প্রিয়। তাই কোনো কোনো বাচ্চা জাম্পিং স্ট্যান্ডে খেলা করছে, আবার কোনো কোনো বাচ্চা এসে মিকি মাউসের কাছে ভিড় জমাচ্ছে। দেখছেন অসংখ্য বাচ্চা তাদের যার যেখানে পছন্দ সে সেখানে সেই খেলাকেই বেছে নিয়েছে। দেখছেন কি অপূর্ব দৃশ্য। বাচ্চারা তাদের আনন্দ উপভোগ করছে। অদূরে আমরা নাগরদোলার ছবি দেখতে পাচ্ছি। সেখানে বড়দের ভিড় খুব বেশি। মেলায় আজ পর্যাপ্ত লোক হয়েছে। মেঘমুক্ত আকাশ এবং যথেষ্ট গরমও পড়ে গেছে। এই গরমের সময় খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসেছে এই 55 ফুট কালী মূর্তি দেখার জন্য। এবং এটি একটি বিস্তীর্ণ মাঠ। এখানে প্রচুর দর্শক সমাগম হতে পারে। এই মেলা 10 দিন ব্যাপী চলবে। আমরা অষ্টম দিনের অষ্টম সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছি এই মেলাকে প্রত্যক্ষ করব বলে। এখানেও বাচ্চাদের বিভিন্ন রকম মজাদার খেলার সামগ্রী রয়েছে। অর্থাৎ এ থেকে আমরা সহজে অনুমান করতে পারি মেলাতে বাচ্চাদের আধিক্য অত্যন্ত বেশি। তারা বড়দের হাত ধরে বিভিন্ন রং বেরঙের সাজে সজ্জিত হয়ে মেলায় এসেছে এবং তাদের বিভিন্ন যে মনোরঞ্জনের সামগ্রী সেখানেই তারা বেশি করে ভিড় জমাচ্ছে। অভিভাবকরা তাদের বাচ্চাদের খুশি করার জন্য তাদের পছন্দ মতো খেলনায় চাপিয়ে তারাও আনন্দ পাচ্ছেন। মেলায় বিভিন্ন বয়সের দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান রাখা হয়েছে। মাইকে বারবার ঘোষিত হচ্ছে আর একটু পর সেই অনুষ্ঠান শুরু হতে চলেছে। বর্গাকার মেলার চারিপাশে অসংখ্য দোকানে ঠাসা। দেখছেন বিভিন্ন রকমের দোকান এই মেলায় তাদের স্টল দিয়েছে। এখানে একটি বড় রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য কর্মচারী এখানে কাজ করে চলেছে। প্রচুর ক্রেতা সমাগম ঘটছে এই রেস্টুরেন্টটিতে। তনুজাও চিকেন কাটলেট এবং ফিশ কাটলেট পরখ করে দেখল এই রেস্টুরেন্টে, কিন্তু সেই চিত্রটি তনুজার আপত্তির জন্য আপনাদের দেখাতে পারলাম না। এদিকে যতদূর চোখ যায় শুধু স্টেশনারির দোকান। দেখছেন দোকানে দোকানে ভিড় উপচে পড়েছে। মেয়েরা এই সমস্ত দোকানগুলিতে বেশি পরিমাণে ভিড় করেছে। বিভিন্ন দ্রব্য সামগ্রী এই সমস্ত দোকানগুলিতে পাওয়া যাচ্ছে। তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি আজকের পর্বটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আবার দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।